নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মধ্যে আমরা দুইটা আপডেট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে নিউ রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট আমাদের ত্রিপুরা স্টেটের জন্য, আর একটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে এখানে কিন্তু তোমাদের এক্সাম হবে। তো দুইটি নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশন তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি পেয়ে যাও। তাছাড়া তোমাদেরকে বলে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স বা বিএড কোর্সে বা জিএনএম বা ডি ফার্মা বা বি ফার্মা বা নার্সিং কোর্সে অর্থাৎ জিএনএম এনএম বিভিন্ন কোর্সে আমরা কলকাতা সুনামধন্য কলেজের মধ্যে আমরা এডমিশন করে থাকি। আমরা শুধুমাত্র ত্রিপুরা স্টুডেন্টদেরই কিন্তু আমরা এডমিশন করে থাকি খুবই কম প্রাইসের মধ্যে। তো যে সমস্ত স্টুডেন্টরা ডি ফার্মা বি ফার্মা বা ডিএলএড কোর্স বা বিএড কোর্স করে তোমরা একটা শিক্ষা এখানে অর্জন করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমাদের ট্রাস্টেড প্ল্যাটফর্মের সাথে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই সম্পূর্ণ এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের ফেস টু ফেস কথা বলে তোমরা গাইডলাইন নিয়ে এসে তারপরে তোমরা এডমিশন নিতে পারবে। তো আজকের যে নোটিফিকেশনটা নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। এমটিএস অর্থাৎ মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, যেটা আমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে। ঠিক আছে, মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি থেকে দেখো, মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি যেটা হচ্ছে একটা ডিস্টেন্স ইউনিভার্সিটি তোমরা বলতে পারো। এখানে ফুল টাইম এবং পার্ট টাইম হিসেবে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। অর্থাৎ এখানে তুমি স্থায়ীভাবেও তুমি এখানে চাকরি করতে পারবে বা তুমি এখানে পার্ট টাইম ভাবেও তুমি এখানে চাকরিটা করতে পারবে। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরার মধ্যে একটা বিখ্যাত একটা ইউনিভার্সিটি, যেখানে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিভিন্ন রকমের পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্টগুলি কী কী, যেমন ইংলিশ সাবজেক্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ম্যানেজমেন্টের উপর সাবজেক্ট রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, কমার্স রয়েছে, ককবরক রয়েছে, হিস্টোরি রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে। এই যে বিভিন্ন সাবজেক্টগুলি রয়েছে, এই সাবজেক্টগুলির উপর কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। ঠিক আছে, অর্থাৎ এই সাবজেক্টগুলির উপর কিন্তু তোমাদের টিচার লাগবে। তো এখানে যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা ভালোভাবে বুঝে নেবে। ফর অল সাবজেক্টস, অর্থাৎ এখানে যতগুলি সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে সমস্ত সাবজেক্ট, লাস্ট একটা রয়েছে লাইব্রেরিয়ান সায়েন্স। তো সমস্ত সাবজেক্টের উপর যদি ধরো তুমি এখানে ইংলিশ সাবজেক্টের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করবে, তাহলে তোমার কোয়ালিফিকেশনটা অ্যাটলিস্ট তোমাদের পিএইচডি অথবা ইউজিসি নিট কোয়ালিফাইড যদি তোমার থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। অথবা যদি তুমি এটা হচ্ছে সাবজেক্টের উপর। আর যারা ফর কম্পিউটার সায়েন্স অর্থাৎ এই পোস্টের মধ্যে যারা আবেদন করে, তোমাদের পিএইচডি অথবা ইউজিসি নিট অর এমটেক ইন কম্পিউটার সায়েন্সের উপর যদি তোমাদের ডিগ্রি কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। এখানে এরপর ককবরক এই যে পোস্টটা, এই পোস্টের জন্য যদি তুমি শুধুমাত্র এমএ কোর্স কমপ্লিট করে থাকো ইন ককবরকের মধ্যে, সেক্ষেত্রে তুমি এই পোস্টটার জন্য এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ যে সমস্ত পোস্টগুলো রয়েছে, অর্থাৎ ওভারঅল বলতে গেলে শুধুমাত্র ককবরক সাবজেক্টটি ছাড়া বাকি আদার্স যে পোস্টগুলো রয়েছে সবগুলোর জন্য যদি তোমার পিএইচডি অথবা ইউজিসি নিট কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই এই পোস্টটার জন্য এলিজিবল রয়েছে, তুমি আবেদনটা করতে পারছো। হাউ টু অ্যাপ্লাই করার জন্য তোমাদের লাস্ট ডেট রয়েছে 25 এপ্রিল 2026 পর্যন্ত, অর্থাৎ আজকের হচ্ছে তোমাদের 16 এপ্রিল। তো তোমাদের 25 এপ্রিল 2026 পর্যন্ত তোমাদের ডেট রয়েছে। যারা এই কোর্সটা তোমরা এখানে যারা এখানে এই কোর্সগুলি কমপ্লিট করে রেখেছো, সেক্ষেত্রে অবশ্যই তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। আবেদনটা কিভাবে করবে দেখো, ভালোভাবে এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই বিষয়গুলি অবশ্যই তোমরা বুঝে নাও। ঠিক আছে, ভিডিও স্কিপ করবে না, কখনো তোমরা ভিডিও স্কিপ করবে না। ভিডিও স্কিপ না করে তোমরা জিনিসগুলি বুঝবে, তারপরে তোমরা আমাদেরকে কমেন্ট করলে চেষ্টা করবে। ঠিক আছে, দেখো, যারা এখানে এলিজিবল রয়েছো তোমরা, এই যে তোমাদের যে ইমেল আইডি দেওয়া হচ্ছে, এই ইমেল আইডির মধ্যে তোমাদের সিবি অর্থাৎ তোমাদের যে বায়োডাটা রয়েছে অথবা রিজিউম রয়েছে, ওটা তুমি এখানে পাঠিয়ে দেবে। ঠিক আছে, প্লাস তোমার যত ডকুমেন্টস রয়েছে, যেমন তোমাদের কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টসগুলি রয়েছে, যেমন তোমাদের পিএইচডির মার্কশিট সার্টিফিকেট, তাছাড়া তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তাছাড়া গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, এইচএস মার্কশিট সার্টিফিকেট প্লাস আধার কার্ড, তারপর তোমাদের পিআরটিসি কাস্ট সার্টিফিকেট, এইগুলি যেগুলি রয়েছে সবগুলিকে প্রথমত যেটা রিজিউম থাকবে, রিজিউম অর্থাৎ সিবি যেটা থাকবে, এটাকে তোমরা ফার্স্ট রাখবে। বাকি যেগুলি থাকবে এগুলিকে তোমরা নেক্সট
ঠিক আছে, নেক্সট নেক্সট করে তুমি এখানে রাখবে। তো এগুলিকে তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে 8448789806। এই কন্ট্যাক্ট নাম্বারও তোমরা কন্ট্যাক্ট করে সম্পূর্ণ ডিটেলস তোমরা এখান থেকে জেনে নিতে পারো। অ্যাড্রেস, এখানে দুইটি অ্যাড্রেস দেওয়া হয়েছে। একটা অ্যাড্রেস হচ্ছে তোমাদের দেখো যেটা অপোজিট ইন্টারন্যাশনাল সেন্টার, এখানে হাফানিয়া, আগরতলা, ত্রিপুরা, যেটা আগরতলার একটা সেন্টার রয়েছে, ওইখানের সেন্টারটা সিটি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। দ্বিতীয়টা রয়েছে মেইন ক্যাম্পাস, যেটা আমাদের উদয়পুরে রয়েছে, উদয়পুর গুমটি ডিস্ট্রিক্টে রয়েছে, চন্দ্রপুর কলোনিতে। ওইখানেও কিন্তু এখানে রয়েছে নাম্বার 1 নাম্বার চন্দ্রপুর কলোনিতে রয়েছে, ওইখানেও কিন্তু তোমরা এখানে দিতে পারো। তো সম্পূর্ণ ডিটেলস আরো ভালোভাবে বিস্তারিতভাবে জানার জন্য আমি তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসও বলে দিয়েছি। শুধুমাত্র তোমাদের কিভাবে পাঠাতে হবে বা কি ডিটেলস ওইগুলো জানার জন্য তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই কন্ট্যাক্ট নাম্বার তোমরা যোগাযোগ করলে তোমরা সম্পূর্ণ ডিটেলস তোমরা বুঝে যাবে। তাছাড়া নিচে এখানে আরো আরো অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখানেও কন্ট্যাক্ট করতে পারো। এটা হচ্ছে ফার্স্ট আপডেট। দেখো সেকেন্ড আপডেটটা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে টায়ার 1 এক্সামিনেশন 2025-এ তোমাদের হয়েছিল, যেটা যার রেজাল্টটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আজকে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট আউট করা হয়েছে এবং টায়ার 2 এক্সামের জন্য তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ত্রিপুরা থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেকশন পেয়েছে। যেমন এখানে দেখো আগরতলা থেকে, আমাদের ত্রিপুরা আগরতলা থেকে ইন্টেলিজেন্ট ব্যুরো এই পোস্টে অনেক ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। যেমন এটা হচ্ছে প্রথম আগরতলার পোস্ট। ঠিক আছে, আগরতলার মধ্যে অনেক ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে। তো যারা এখানে নাম রয়েছে অবশ্য সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। তোমরা অবশ্যই তোমাদের যে সেকেন্ড যে ধাপটা রয়েছে, তো সিবিটি 2 যে ধাপটা রয়েছে, সেই ধাপটা যাতে তোমরা অনায়াসে তোমরা যাতে খুব সহজে তোমরা পাস আউট করতে পারো, সেটা আমরা অবশ্যই সবাইকে আশীর্বাদ করছি। ঠিক আছে, তো এখানে তোমাদের অনেকের নাম এখানে কিন্তু রয়েছে, তোমরা তোমাদের রোল নাম্বার অ্যাকর্ডিং তোমরা চয়েস করে দেখে নেবে। ঠিক আছে, সবার নাম কিন্তু এখানে রয়েছে, তোমরা অবশ্যই সবাই দেখে নেবে। প্লাস এখানে তোমাদের আইজল থেকে শুরু করে ব্যাঙ্গালোর থেকে শুরু করে সমস্ত জায়গার যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট রয়েছে, এখানে টোটালি অনেকগুলি পেজ রয়েছে। ঠিক আছে, তো এখানে অনেকগুলি পেজ রয়েছে, সবার কিন্তু এখানে নাম এখানে দেওয়া হয়েছে। তো যারা এখানে টায়ার 1 এক্সামিনেশন দিয়েছো, তোমরা টায়ার 2 এক্সামের জন্য তোমরা এখানে টোটালি ফাইনালি কোয়ালিফাইড হয়েছো। এখানে যাদের লিস্টের নাম রয়েছে তোমরা টোটালি এখানে কোয়ালিফাইড হয়েছো। তো তোমাদের মেনি মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। তোমরা অবশ্যই তোমাদের যে সেকেন্ড যে তোমাদের এক্সামটা হবে, ওই এক্সামের সম্পূর্ণ ভেন্যু অ্যাড্রেস, ঠিক আছে, সম্পূর্ণ ভেন্যু অ্যাড্রেসগুলি তোমাদের এসএমএস এবং ইমেলের থ্রুতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের কোথায় তোমাদের হবে, কোন ডেটে হবে, তোমাদের কোন জায়গায় হবে এবং কোর্স ওদের কি কি সাবজেক্টের উপর হবে, টু জেড তথ্য তোমাদের ওই জায়গায় তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো যারা আমাদের আগরতলা থেকে সিলেকশন পেয়েছো, সবাই কিন্তু ভালোভাবে এটা প্রস্তুতি নেবে, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খুবই সুন্দর একটা চাকরি, যেটা প্রত্যেক বছরই আসে। এই বছরও তোমাদের আসবে, 2026 অর্থবর্ষ নতুনভাবে আসবে। ঠিক আছে, প্রত্যেক বছরই আসে, এই বছরও আসবে। যারা নতুন করে প্রিপারেশন করবে ভাবছো, তোমরা প্রিপারেশন করতে পারো। আর যারা এখনো পর্যন্ত প্রিপারেশন করোনি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশন করবে। এবং যারা এখানে সিলেকশন পেয়েছো, অবশ্যই তোমরা তাদের কাছ থেকে তাদের যদি চেনা জানা যদি থাকে তাদের কাছ থেকে তোমরা মোটিভেশন নিয়ে তোমরা অবশ্যই প্রস্তুতি স্টার্ট করবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।